আমাদের গৃহিণীদের তো প্রতিদিনই রান্নাবান্না করতে হয়। কখনো ২ পদের, কখনো ৪ পদের, কখনো তার থেকেও বেশি, কখনো আবার ১ পদের দিয়েও আমাদের রান্না করে খেতে হয়। তেমনই আজকে দুটো সহজ রেসিপি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রথম রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের সবজি। আমি একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভেজে নিলাম। এতে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা, ধনের গুঁড়া সব কিছু আমি হাফ চা চামচ করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এতে আমি মাঝারি সাইজে চিংড়ি দিয়েছি, প্রায় আধা কাপের মতো। চিংড়িটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মিষ্টি কুমড়া দিলাম। এবার মিষ্টি কুমড়ার সাথে চিংড়িগুলো ভালোভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রাখবো যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়। ঢাকনা তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি সামান্য একটু পানি দিয়ে মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নেব। আপনাদের যদি পানি দেওয়ার প্রয়োজন হয় পানি দিবেন। আমার মিষ্টি কুমড়াটাতে একটু পানির প্রয়োজন ছিল, তাই আমি হাফ কাপের মতো একটু পানি দিয়েছি। দেখুন ভিউয়ার্স, কিছুক্ষণ রাখার পর মিষ্টি কুমড়ার সবজি আমার তৈরি হয়ে গেল। একদম খুব সহজভাবে আমি এটা করেছি। চাইলে আপনারা এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিতে পারেন। এবার আমি আমার দ্বিতীয় রান্নায় চলে যাব। আমার দ্বিতীয় রান্না হচ্ছে দেশি মুরগির ঝাল। আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি সাধারণত পেঁয়াজ ভাজার সময় লবণটা দিই, এই জন্যে লবণটা আগেই দিয়ে দিলাম। এবার আমি এখানে আস্ত গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে এবার এই মশলাটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আর মশলা ভাজার সুবিধার্থে সামান্য একটু পানি দিলাম। এবার আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া দিব, ঝালটা নিজের পছন্দ অনুযায়ী। ধনে গুঁড়া, জিরার গুঁড়া হাফ চা চামচ করে দিলাম, আর হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু কম, আর গরম মশলার গুঁড়া দিলাম হাফ চা চামচ। এবার সব মশলা ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলার উপর তেল উঠে আসবে তখন এতে আমি মুরগিগুলো দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 1 কেজির মতো মুরগি আছে। এবার মুরগিটাকে আমি অনেকক্ষণ ধরে কষাবো, প্রায় 10-12 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি। ভিডিও যেহেতু বড় হয়ে যায় তাই আমি অফ ক্যামেরায় মুরগিটাকে অনেকক্ষণ কষালাম। আসলে মুরগি হোক বা মাছ বা গরু যেটাই হোক, কষানোর উপরে অনেকটা স্বাদ নির্ভর করে। আর যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, আমি একটু কাছের থেকে দেখাচ্ছি, যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিব। আসলে ফুটন্ত গরম পানি দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। ঠান্ডা পানি দিলে রান্নার প্রসেসিংটা অনেক সময় থেমে যায়, তাই ফুটন্ত গরম পানি দেওয়াটাই ভালো। আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ পর আমি মাংসটা চেক করছি। দেখুন ভিউয়ার্স, যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আমি এ পর্যায়ে একটু 1 চা চামচের মতো একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দিব। আমি একটু সামান্য ঝোল রাখবো আজকে, যেহেতু এটা দেশি মুরগি, আর দেশি মুরগির ঝোল খেতে খুবই ভালো লাগে। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর আজকে আমি একটু পরিবেশনের জন্য স্টিলের এই প্লেটগুলো ইউজ করেছি। আমার ছেলে মেয়ে এই প্লেটগুলোতে পরিবেশন করলে খুব খুশি হয় তারা, যেহেতু এক প্লেটের মধ্যে সব রকম তরকারি সার্ভ করা যায়, ভাত সার্ভ করা যায়। আমি এখানে কিছুটা আমের আচার দিয়েছি আর লেবু দিলাম। আশা করব আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।